হ্যাকার কোনো মেসেজ টেসেজ নাই, মানে একটা মেসেজ পাঠাই দিচ্ছে আমার ব্যালেন্স আছে আগের টাকা, নতুন মেসেজের সাথে অ্যাড হইবে না, কোনো মিল নেই। তাতে আমার সন্দেহ। আমার অ্যাকাউন্ট দিছে ডিঅ্যাক্টিভ করে 23,000 টাকা মারাইছে। 23,500। বাড়ি কোথায়? আর বাড়ি ডিগ্রি পান নাকি? কোন দিন ঘর? আমার এইখানে দোকান 50 টাকা সহ দিত এখানে ভাঙিয়ে। হ্যাঁ চিত্তদা, কয় টাকার দিন? আরে নেবো তাহলে নেবো, আপনি একটু বলেন। জানা নাই বললো কাজটা করি যে আমার নাম্বার থেকে, তোর নাম্বার থেকে ওইটা এসে বলা লাগবে, বোঝা লাগবে দাদা এরকম এরকম হয়েছে, কি করা যায়? কোনো আবেদন কে করছে না করছে সেটা কোনো জানি নাই। বিকাশের দোকানে এসে হঠাৎ যে টাকা দিয়ে পাঠাইছে, আমি ওই টাকা আবার নগদে দেবো আর বিকাশে দেবো, এটা কে বলছে? হ্যাঁ? তোমার সেরত কি টাকা আছে না? না আরে না, কাহিনী শুনেন। ওকে একটা নাম্বার দিছে, বিকাশ নাম্বার, যে আমি এক দোকানে যে গেলে টাকা পাঠাবো, টাকা পাঠাবো রকেটে, এটা বোঝা লাগবে না। এজেন্টের দোকানে। মেডিকেলের টাকা পাঠাবি এজেন্ট নাম্বার ওর। আর তুমি কি করবা, ওই টাকাটা নিয়ে আমার একটা বিকাশে দিবা। পার্সোনাল বিকাশ নাম্বার ওইটাতে দিবা। আসছে আসি করেছে আরে ওরকম বাড়া নষ্ট করি। 23,500 টাকা ক্যাশ আউট করলে Cash out হয়েছে, ঠিক আছে। আমার আগের যে ব্যালেন্স এটার সাথে এই 23,500 টাকা অ্যাড হবে না, আসমান জমিন তফাৎ। মানে ওই টাকা নাই, একটা মিল দিয়ে থুইছে আর কি, বোঝা মিল, মানে 23,000 আর 3,000 2,000 যোগ করিয়ে 26,000 মোট ব্যালেন্স। আমি হলে তো দিয়ে দিই। অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ করা যাচ্ছে, কোথাও ঢোকা যাচ্ছে না। আসি করেছে টাকা দেয়, টাকা আসছে, বারবার খালি ওই ফোন আসতে আছে। যখন আমার ব্যালেন্সের সাথে মিলতেছে না, তার মানে আমি বুঝতেছি যে এটা অবশ্যই ঘাবলা হল। আমার আগের ব্যালেন্সের সাথে মিলবে না কেন? এখন আমার আসে 23,500, আমার আগের আছে যে টাকা ওইটার সাথে অবশ্যই মিল হয়ে 60,000 আমার 5,000 আছে 23,000 28,000 হইবে। এক হচ্ছে যে আমার ফোন থেকে, এর ফোন থেকে নিয়ে কে আবেদন করছে কোথায়, এর কাছ থেকে যাচ্ছে টাকা, যে আমি টাকা পাঠিয়ে দেবো রকেটে, এজেন্টের দোকানে যাবি, টাকা নিবি, নিয়ে আমার যে নাম্বার এই নাম্বারে দিবি। এটা বোঝা লাগবে না। ইয়ার টাকা এজেন্টে বাড়াই দেবে। মিতু ফোন দাও তো, মিতু ফোন দাও। 500 টাকা বাড়াই। আনাপ দেন। তাই তোমার বাড়ি বলে ইয়া। হ্যাঁ আরে আমার ঘটনাটা কি এরকম করে? কাউকে চাইলে না আবার। হ্যাঁ ওই নম্বরটা আছে, ওই নম্বরটা আছে। হয়তো জ্বালাইছে বারবার এটা তারা হলে এখন এটা কোন লোক? আরে আজ যা হোক সমস্যা নেই, প্রথম কালকে নেবো। এই লোকটা চিনিস? হ্যাঁ সেইটা তো হ্যাঁ? আপনার দেশে সব আরে সমস্যা নাই, ওটা নেবো, পরে নেবো। টাকা কি পাঠাছিস? না না টাকা পাওয়া পাঠাইবে না, হয়তো দিবে। মানে এবার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না। অ্যাকাউন্ট আরে দেখা নেবো যাচ্ছে ভাই, না এখন ভাই, ভেজাল হচ্ছে তো হ্যাকার। দোকানে আমার। তুই এখনো বুঝিস নাই। হ্যাকার ধরছি, হ্যাকার। তুই বুঝিস নাই এখনো। কাগজ সাথে তো দেখালো, এখানে কাগজ দেখলি এখনো বুঝিস না এটা কি কইছে। ঘাপলা মারতে মারতে মরাও টনটনা হয়েছে। আমার কথা, তোর সাথে ওর কোনো পরিচয় নাই, তাহলে তুই কি কারণে ওর এই যে এখন করি দেখতো আমার অ্যাকাউন্ট বর্তমানে। ঘাপটা খাইতে খাইতে তো এই কথাটা আসে বোঝা লাগে, বলা লাগে তুই আমার আসি বলতিস যে আমাকে এরকম এক লোক পাঠাইছে, তার একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে, এই 23,000 টাকা, এটা মনে করে যে আমি না দিলে ভাগনা তো মাঝে মাঝে আমি বসাই দিই, এত ব্যালেন্স পেয়ে টাকা দিয়ে দিত। শুধু 23,500 অ্যাকাউন্ট তো দেখি পরে তো হ্যাঁ না, এতে অ্যাকাউন্ট দেখিল না। আমার কথা যে আমার ব্যালেন্সটা সবচেয়ে ঘাটতি, এত টাকা কম বেশি হওয়ার তো কথা না। এখন নাকি কত এখন তুই কাজে ভাই আমাকে এখানে বান্ধি রাখছে, আমি কি করবো? ফোন দে, লাগাও ফোন, লাগা টাকাটা কেন এই দেশে তার বাহানা করবো? এক ফোন দে। আরে আমাকে যে এখানে বান্ধি রাখছে, আপনার টাকা রাস্তা নাই বলতেছে, আপনার, আপনার আমার। রাস্তা বলতেছে, থানায় যোগাযোগ করতেছে, ইয়ে করুন। এখানে থানায় ফোন দিচ্ছে। না নাম্বারটা কি 2 নাম্বারই করলাম আপনার সাথে? আপনি তো আমার সাথে 2 নাম্বারই করলেন। এখন তো ফান্দি গেল রে, এটা ওগুলো চাইবি কা এখন? দেখাশোনার ভাই বিকেল বেলা হ্যাঁ হ্যালো হ্যালো ঠিক আছে, হ্যালো ঠিক আছে রে। এ তো বয়সে এখন থানার দেব। এখন পাঁচ ভাত দেও, ওই কোটে ওই টাকাগুলো ছাড়ি দেন। এই ওদের টাকাটা পাঠিয়ে দেন, 23,000 টাকা, সেই টাকাটা কি ছাড়ি দেন? ফোন দিয়ে মাংনা ছাড়ি দেন বিকেল জেলার তো ফান্দে দিয়া। এটা তারা যদি হইলে দোকান ওই যে 23,000 টাকা পাঠিয়ে দেন, সেই টাকাটা ছাড়ি দেন বিকেল জেলার। এই টাকাটা বিকেশালা ছাড়ি দিলেন।
যে টাকাটা পাঠাইছেন এটা কি সারি দিয়েছেন? যে 23,500 টাকা পাঠাইলেন, তাহলে আপনার ঠিকানাটা কোন জায়গা ভাই? $550 আপনার ঠিকানাটা কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ আরো 550 টাকা দিব। তাহলে কি হবে? এখন ঠিক হবে। এ মাদারচোদ এমন মায়ের মারি মাদারচোদের বাচ্চা, তোর বাপ সুদে গান দিবে কেটে দে মাদারচোদ শুয়োরের বাচ্চা। 500 টাকা পাঠিয়ে দে তুই। ঠিক আছে। এই দেখেন আমি আমার যখনই আমি ইয়াতে ফোন দিছি আমার যে সুপারভাইজার, ফোন দেওয়ার সাথে সে যে তথ্য বলছে এই তথ্য করে কিন্তু আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিলাম। আর এই কিন্তু পুরা হ্যাকারের সাথে কিন্তু সংযোগ। সংযোগ সংযোগে ধরে ভাই তো সেরা ব্যতীত তো করে। শোন আমার এই আমি বিদায় তুই মার খাইলি না। নাম্বার পাল কেমন করি তো